বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনি এইচএসসি পাশ করার পর আন্তর্জাতিক মানে আপনি মাত্র সপ্তম শ্রেণী পাশ করলেন। হ্যাঁ, বিশ্বব্যাংকের একটি রিপোর্ট তাই বলছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক গবেষণা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানের নিচে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমতুল্য জ্ঞান ও সক্ষমতা অর্জন করছেন। বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিশ্বব্যাংকের এক রিপোর্টে এই উদ্বেগ আরও স্পষ্টভাবে উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, একটি শিশু 18 বছর বয়সে সাধারণত 11 বছর মেয়াদী আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে। এটি প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা শেখার মান বিবেচনায় এর মধ্যে কেবল 6.5 বছরের সমতুল্য শিক্ষায় অর্জন করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ শিক্ষাবর্ষ লার্নিং অ্যাডজাস্টেড ইয়ার্স অব স্কুলিং অনুযায়ী বাংলাদেশ অন্তত 4.5 বছর পিছিয়ে আছে। বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়, একটি শিশুর 18 বছর বয়সে সাধারণত 11 বছরের আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার কথা। তবে শেখার গুণমান ও দক্ষতা বিবেচনায় বাংলাদেশের শিক্ষার্থীরা মাত্র 6.5 বছর সমতুল্য মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ প্রায় 4.5 বছরের মান ঘাটতি বিদ্যমান, যা শিক্ষার গুণগত দুর্বলতার একটি বড় প্রমাণ। বিশ্বব্যাংকের রিপোর্টের তথ্য অনুসারে সমন্বিত আন্তর্জাতিক টেস্ট স্কেলে বাংলাদেশের শিক্ষার্থীরা গড়পড়তায় 368 স্কোর করেছে, যেখানে 625 স্কোর মানে উন্নত অর্জন এবং 300 স্কোর মানে ন্যূনতম অর্জন। এই স্কোর নির্দেশ করে দেশের অধিকাংশ শিক্ষার্থী পাঠ, লেখালেখি ও গণিতের মতো মৌলিক দক্ষতায় দুর্বল, যা শিক্ষার প্রকৃত মান হ্রাসের অন্যতম প্রধান কারণ। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও আশাব্যঞ্জক নয়। বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স HCI অনুযায়ী 2018 সালে বাংলাদেশ 157টি দেশের মধ্যে ছিল 106তম অবস্থানে। সূচকে বাংলাদেশের স্কোর ছিল 0.48। অর্থাৎ যদি বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে আজকের একটি শিশু ভবিষ্যতে তার সম্ভাব্য উৎপাদনশীলতার মাত্র 48% অর্জন করতে পারবে।